আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো কোশ্চেন লিখেছি, ব্যতিক্রম দুটো কোশ্চেন। তোমরা সাধারণত কোনো বইয়ে এইভাবে করে কোশ্চেনটা পাবে না, এটা একদম বেসিক আলোচনা। তো প্রমাণ করো যে এখানে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার কোনো বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে আর। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে এত বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে আর। যেটা তোমরা মুখস্থ করো যে 0 0 কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। বাই দ্য সেম টাইম তোমরা এটাও মুখস্থ করো যে কোনো বৃত্তের কেন্দ্র যদি এইচ কে এবং ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার বা অল স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। তো এটাও আমাদের বলেছে যে প্রমাণ করো যে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, বৃত্তের কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, বলো তো, আমি যদিও এইগুলা বেসিক আলোচনায় এগুলা বলেছি, তোমরা বৃত্ত চ্যাপ্টারের প্লেলিস্টে যাবে অথবা হায়ার ম্যাথ অল চ্যাপ্টার্সে গেলেও পাবে, তবে বৃত্ত চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টে গিয়ে তোমরা ক্লাসগুলো করে নিবা। ঠিক আছে, ওইখানে পর্ব ওয়াইজ দেওয়া আছে 1 2 3 4, এখানে আমরা একদম ধারাবাহিকভাবে আলোচনা করেছি। তো ওই ক্লাসে আমি এগুলো কিন্তু সব বলেছি। দেখো, তোমাকে যদি বলা হয় যে বৃত্ত কাকে বলে, তাহলে বৃত্ত হচ্ছে কোনো বিন্দু থেকে সমান দূরবর্তী অপর একটা বিন্দু যদি চলমান থাকে তাহলে তার যে পথটা, তার দ্বারা সৃষ্ট যে সঞ্চার পথটা, সেটাই হচ্ছে বৃত্ত। এভাবে আমরা বলতে পারি। অথবা আরেকটা ডেফিনিশন হতে পারে, কোনো বিন্দু হতে যে সকল বিন্দুর দূরত্ব সমান তাদের সেটকে বৃত্ত বলে। অর্থাৎ এই পয়েন্টটা থেকে সমান দূরবর্তী চতুর্পাশে হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব, ধরো 5 5 5 5 একক, 5 মিটার হতে পারে, 5 সেন্টিমিটার হতে পারে। এখান থেকে জাস্ট ফিক্সড 5 দূরবর্তী যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো নিয়ে যে সেট, সেটাকেই বৃত্ত বলা। অর্থাৎ এই যে রেখাটা আছে না, এই বক্র রেখাটাকেই বলা হয় বৃত্ত। তো সঞ্চারপথ কি? সঞ্চারপথ হচ্ছে কোনো বিন্দু যদি শর্ত মেনটেন করে চলে। বলো তো, এখানে যদি একটা বিন্দু থাকে এরকম পি বিন্দু, ধরো যে এই জায়গায় একটা পয়েন্ট আছে পি, আমি ফিগারটা একটু বড় করে আঁকি। ধরো এটা হচ্ছে তোমার সেন্টার, এখানে একটা বিন্দু দেয়া আছে ধরো পি, পি অফ এক্স ওয়াই। তো বলো তো, এই বিন্দুটা কি শর্ত মেনটেন করে চলছে না? ও সব সময় একটা ফিক্সড দূরত্ব রাখছে না? এই দূরত্বটাকে আমরা রেডিয়াস বলি বা ব্যাসার্ধ বলি, তাই না? আচ্ছা, তো ধরলাম যে এই চলমান বিন্দুটা হচ্ছে পি অফ এক্স ওয়াই, আর এই যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রটা আমরা ধরে নিলাম যে মূল বিন্দু 0 0, কারণ স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের তো এই যে 0 0 ধরে আমরা এক্সিসগুলো চিন্তা করি, তাই না? এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাই না? ওয়াই এক্সিস। এখন প্রিয় শিক্ষার্থীরা বলো তো, তাহলে এটা যদি ও হয় মূল বিন্দু, এটা যদি পি অফ এক্স ওয়াই হয়, তো সঞ্চার পথের ম্যাথ করার সময় সরলরেখায় তোমাদের আমি কি বলেছিলাম যে সঞ্চার পথের ম্যাথ সলভ করার জন্য দুইটা কৌশল আছে। দুইটা, প্রত্যেকটা ম্যাথে দুইটা কৌশল। একটা হচ্ছে আমরা ধরে নিব পি অফ এক্স ওয়াই সঞ্চার পথের উপরস্থ কোনো বিন্দু, তারপর আমরা শর্ত মতে আরোপ করব। ঠিক আছে, কোশ্চিন থেকে শর্ত মতে আরোপ করব। তো বলো তো, এখানে যে কোশ্চিনটা আছে, এই যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার এত, কোনো বৃত্তের কেন্দ্র হচ্ছে এত, ব্যাসার্ধ হচ্ছে আর। তোমাকে যদি কোনো একটা প্রমাণ দেয়া থাকে এরকম যে প্রমাণ করো যে এ প্লাস বি অল স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে, ধরো তোমাকে বলা হইলো যে এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, ধরো তোমাকে এটা দেওয়া হইলো। এখন তুমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাইতে পারবে এইভাবে করে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি। তুমি ধরো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু করে তুমি এগুলো গুণ করেও এইখানে যাইতে পারবা, অথবা তুমি এখান থেকেও গুণ করে এখানে আসতে পারবা, তাই না? মানে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসাও যে কথা, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাওয়াও সেই একই কথা। প্রমাণের আমার কোনো সমস্যা তাতে হবে না। তাহলে আমরা কি এই কন্ডিশনটা যদি রাইট হ্যান্ড সাইড থেকে এই সমীকরণটা প্রমাণ করতে পারি, মানে কোনো 0 0 কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটা সঞ্চার পথের সমীকরণ যদি আমি এটা বের করে দেখাইতে পারি, তাহলে আমার এই সমীকরণের কেন্দ্র এবং ব্যাসার্ধ আর এবং কেন্দ্র 0 0 এটা বলা হয়ে যাবে। আমি আবার বলছি, এই কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট একটা সমীকরণ আমি যদি এইটা প্রমাণ করতে পারি, তাহলে এই সমীকরণের কেন্দ্র এবং ব্যাসার্ধ যেটা দেয়া আছে সেইটা প্রমাণ করা আমার কিন্তু হয়ে যাবে। অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যাওয়াও যে কথা, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আসাও একই কথা। তো আমরা এখন কি করব? আমরা একটা শর্ত মতে আরোপ করব। কিভাবে শর্ত মতে আরোপ করব? আমরা বলবো যে শর্ত মতে আমাদের মেইন ক্যালকুলেশন কিন্তু এখান থেকে শুরু। ঠিক আছে, শর্ত মতে আমরা কি বলবো, এই দূরত্বটা কি ফিক্সড না? বলো তো, এই দূরত্বটা হচ্ছে ফিক্সড। তাহলে শর্ত মতে আমরা বলবো যে এই আর ইকুয়ালস টু, বলো তো প্রিয় শিক্ষার্থীরা, এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, তাহলে দুটো বিন্দুর মাঝখানে ডিস্টেন্সটা কি হবে বলো তো? 0 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 0 মাইনাস ওয়াই স্কোয়ার।
মানে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কি কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। এখানে কি ভুজের ভ্যালু কত 0 এক্স, এখানে কি 0 ওয়াই, নয় কি? আচ্ছা, তাহলে আমরা কি করব এখন জাস্ট স্কোয়ার করে দিব, বা আমরা কি করব আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো তো অতএব আমরা বলতে পারি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। হায়ার ম্যাথ ওয়ার্ক, তাই না? হায়ার ম্যাথ কাজ করতেছে। সো দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। দ্যাট ইজ আমরা বলতে পারি যে এই যে সমীকরণটা আছে এটি একটি বক্ররেখা, এ নির্দিষ্ট শর্ত মেনটেন করে চলে। সেই শর্তটা হচ্ছে এ সবসময়ই এখানে যে তার যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্র থেকে আর দূরবর্তী ব্যাসার্ধ বিশিষ্ট। অর্থাৎ আমরা বলতে পারি যে এই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে আর। বুঝতে পেরেছো? তাহলে চলো তো আমরা পরেরটা প্রমাণ করে ফেলি, জাস্ট ঝটপট প্রমাণ। এখন আর আমাদের বেসিক নিয়ে কোনো আলোচনা হবে না, ঠিক আছে? জাস্ট টু দ্য পয়েন্ট ক্যালকুলেশন। চলো আমরা এটা করে ফেলি। তাহলে 2 নম্বরের প্রমাণ। 2 নম্বরের প্রমাণটা কি? জাস্ট একটা ফিগার আমরা এখানে ধরতে পারি যেখানে কেন্দ্র হচ্ছে আমার কি এইচ কে। আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসবো, একটু ফাস্ট গেলাম, কেমন? এটা হচ্ছে এইচ কে আর ব্যাসার্ধ হচ্ছে কি আর। আমি ধরে নিলাম যে পি অফ এক্স ওয়াই একটা হচ্ছে সঞ্চার পথের উপরস্থ বিন্দু, মানে বৃত্তের উপরস্থ বা পরিধিস্থ একটা বিন্দু। এটা হচ্ছে আমার ও পয়েন্ট, এটা হচ্ছে আমার পি পয়েন্ট। তাহলে আমরা এখন বলতে পারি না যে শর্ত মতে কি বলতো প্রিয় শিক্ষার্থীরা, ওপি ইজ ইকুয়ালস টু কি আর। ওপি ইকুয়ালস টু আর ডেফিনেটলি, কারণ এইটা কি ফিক্সড, সবসময় ফিক্সড। আর যদি এখানে থাকে এখানে, এখানে আর, এখানে আর, মানে তুমি ধরো একটা গাছে এভাবে ধরেছো, মানে ছোটবেলায় তোমরা যে কাজটা করতা, গাছকে এভাবে ধরে চতুর্দিকে ঘুরতা, তো তুমি যে পথটা অতিক্রম করতেছো সেটাই তো সঞ্চার পথ। তোমার এই হাতটা হচ্ছে রেডিয়াস, তুমি যে পরিধিটা সারফেসটা দিয়ে হাঁটছো এটাই হচ্ছে কি তোমার বৃত্তের পরিধি, অর্থাৎ ওইটাই সমীকরণ, ওই সমীকরণ মোতাবেক তুমি চলতেছো, তাই না? তাহলে ওপি ইকুয়াল আর, বা আমরা এখন কি বলতে পারি বলতো, এই ডিসটেন্সটা কত হবে? এই ডিসটেন্সটা ওপির ভ্যালু কত? ওপি হচ্ছে রুট ওভার অফ এইচ মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কে মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স মাইনাস এইচ স্কোয়ারও দেওয়া যে কথা, এইচ মাইনাস এক্স স্কোয়ার দেওয়াও একই কথা। কারণ কি? কারণ 2 মাইনাস 3 স্কোয়ারও যে কথা, 3 মাইনাস 2 স্কোয়ারও একই কথা, উভয়ের মানই কত 1। দ্যাট ইজ আমরা এখন বলতে পারি এটাই কষ্ট হচ্ছে আর, বা জাস্ট সিম্পলি তুমি স্কোয়ার করে দাও। তাহলে স্কোয়ার করলে কত আসবে? এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। আমরা একটু গুছিয়ে লিখলাম, মানে চলকগুলাকে আমরা সামনে রাখলাম। তাহলে বলো তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সমীকরণটা পেলাম এই সমীকরণটা কি আমার গিভেন ছিল না? এটা এখানে ছিল না, দেখো তো, এক্স মাইনাস এইচ স্কোয়ার ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। মূলত আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা যে অন্ধভাবে এই সমীকরণগুলো মুখস্থ করি, যে এইচ কে কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, এই যে মুখস্থটা, এইটা আসলে মূলত এই দূরত্বের কনসেপ্ট থেকে এসেছে। দেখো একটা লাইনের ক্যালকুলেশন, বাট তোমরা এই জিনিসটা খেয়াল করো না, এটার ভিতরের ভাষাটা না বুঝে শুধু শুধু এটা মুখস্থ করো। এখান থেকে কিন্তু আরেকটা সমীকরণ, এই যে এটা তোমরা যে মুখস্থ করো, যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0, তোমরা অনেকে মনে করো যে এইটার এটা মানে আলাদা সমীকরণ। নেভার এভার, এটা একই সমীকরণ। আমি বৃত্ত চ্যাপ্টারের প্লেলিস্টে যে বেসিক ক্লাসগুলো, এগুলোতে তোমাদেরকে সুন্দর মতো এগুলো কিন্তু দেখিয়েছিলাম। তোমরা প্রত্যেকে ক্লাসটা করে ফেলবা আর ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দাও। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, পেজটা ফলো দিয়ে রাখো, কারণ হচ্ছে যে কোনো একটা ভিডিও যদি আপলোড করা হয় সেটা যেন তোমার মিস হয়ে না যায়। আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করতে চাই, সবাই মিলে আমরা শিখতে চাই, ঠিক আছে? হায়ার ম্যাথের সৌন্দর্য, গণিতের সৌন্দর্য তোমাদের সবার মাঝে ছড়িয়ে পড়ুক। বেস্ট উইসেস, আল্লাহ হাফেজ।